ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? যখন সাবজেক্ট নিজেই কোনো কর্ম সম্পাদন করে তখন তাকে কি বলে? অ্যাক্টিভ ভয়েস বলে। যখন সে নিজের কাজ নিজেই সম্পাদন করতে পারবে তখন সেটা হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েস। যদি এক্সাম্পল দেই তাহলে বলতে পারি আমি আই রিড আই রিড আ বুক। ঠিক আছে, দেখো একটু সিরিয়াস হও। আই বলতে কি আমি, রিড বলতে কি পড়ি, আ বুক মানে কি একটা বই, অর্থাৎ আমি বই পড়ি। হ্যাঁ, আমি বই পড়ি। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট এই যে আইটা সাবজেক্ট না? রিডটা কি? রিডটা হচ্ছে ভার্ব আর আ বুক হচ্ছে অবজেক্ট। এটা তো আমরা জানি বেসিক এইটা। তো আমি ভার্বকে প্রশ্ন করি কে দ্বারা, কে বই পড়ে, কে পড়ে, কে পড়ে বইটা? আমি পড়ি। তো কে দ্বারা প্রশ্ন করলে দেখো সাবজেক্ট পাওয়া যাচ্ছে আই। এছাড়া পড়ার কাজটা কে করতেছে? আই করতেছে না, আমি করতেছি না পড়ার কাজটা। তো আই তো নিজের কাজ নিজে সম্পাদন করতে পারতেছে, সম্পূর্ণ করতে পারতেছে নিজের যে কর্মটা। তো অবশ্যই এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। হ্যাঁ, আর ভয়েস যদি আমরা চিন্তা করি তাহলে এটা হবে অ্যাক্টিভ ভয়েস। বুঝছো? আমাদের পরীক্ষায় মূলত অ্যাক্টিভ ভয়েস দিবে, প্যাসিভ ভয়েস করতে হবে। খুব রেয়ার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে, বাট বেশিরভাগই 98% ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভই দিই। আর আসবে একটা, যদি কপাল বেশি ভালো হয়ে যায় আসবে দুইটা। হ্যাঁ, আচ্ছা। তো আমরা তো অ্যাক্টিভ ভয়েস দেখলাম একটা এক্সাম্পল, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে লিখলাম আই ক্যাচ ফিশ। অর্থ কি? আমি ধরি মাছ বা আমি মাছ ধরি। হ্যাঁ, আই ক্যাচ ফিশ। তো ক্যাচ অর্থ ধরা, মাছ ধরার কাজটা কে করতেছে? আমি করতেছি না? তো আমি তো মাছ ধরতেছি, এই আই দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বুঝছো? যে নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, যে নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে ওইটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দেন আমরা প্যাসিভ ভয়েস দেখি। আমরা প্যাসিভ ভয়েসটা দেখি যখন সাবজেক্ট নিজে কোনো কর্ম সম্পাদন করতে পারে না তখন তাকে কি বলে? প্যাসিভ ভয়েস বলে। যদি সাবজেক্টটা নিজে কাজটা সম্পাদন করতে না পারে তখন সেটা কি ভয়েস বলে? প্যাসিভ ভয়েস। যদি এক্সাম্পল দেই সেই ক্ষেত্রে দেখো আমরা দিতে পারি আ বুক আ বুক ইজ আ বুক ইজ রিড বাই মি। আমি যে চেঞ্জ করছি এইটা এখন বুঝতে হবে না, বাট এক্সাম্পলটা বোঝার চেষ্টা করো। আ বুক অর্থ কি? একটা বই বা বই। ইজ রিড পড়ি বাই মি। হ্যাঁ, বাই মি মানে কি? বাই অর্থ দ্বারা, মি মানে আমার। হ্যাঁ, একটা বই পড়া হয় আমার দ্বারা। ইজ রিড এখন অর্থটা হবে পড়া হয়। একটা বই পড়া হয় কার দ্বারা? বাই মানে দ্বারা, মি মানে আমার। একটা বই পড়া হয় আমার দ্বারা। বুঝছো? আচ্ছা, এই বাংলা অর্থটা দ্বারা তোমরা একটু কমই বুঝতে পারো, বাট এখন দেখো এই যে এ বুক এটা তো সাবজেক্ট, ইজ রিড এটা তো ভার্ব, রিড মানে পড়া। এটা তুমি কে দ্বারা প্রশ্ন করো কে পড়ে, উত্তরে কি আসতেছে? তুমি এই যে সাবজেক্ট এটা না, এটা ভার্ব না, এটা অবজেক্ট না এই সেন্টেন্সের মধ্যে। তো আমি ভার্বকে প্রশ্ন করি কে পড়ে, এখানে সাবজেক্টটা কি? আ বুক, একটা বই পড়ে। একটা বই কি পড়তে পারে? বই কি কখনো পড়ালেখা করতে পারে না? তো এ বুক এইটা দ্বারা, এই সাবজেক্টটা দ্বারা নিজের কাজ নিজে সম্পাদন হচ্ছে না। তো এই জন্য এ বুক যে এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। আর সেন্টেন্স হিসেবে ভয়েস হিসেবে যদি চিন্তা করি এই সেন্টেন্সটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই। আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম যে আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি। এখন এটাকে আমি প্যাসিভ বানাচ্ছি। ফিশ ইজ কট, ফিশ ইজ কট বাই মি। হ্যাঁ, এখন দেখো কট তো ভার্ব, হ্যাঁ, ফিশ তো সাবজেক্ট। তো কট অর্থ ধরা। কে ধরে? প্রশ্ন করি কে ধরে? সাবজেক্ট কি ফিশ না মাছ না? তো মাছ ধরে। মাছ কি ধরতে পারে? না, মাছটা মূলত ধরা হয় বাই মি, আমার দ্বারা। তো যাই হোক, ওইটা বুঝতে হবে না আপাতত, আবার সব গন্ডগোল লাগাই ফেলবা। আমাদের এখানে ভার্ব হচ্ছে কর্ড, ধরা। ধরার কাজ তো মাছ করতে পারে না। ফিশ দ্বারা সেন্টেন্সটা সম্পূর্ণ হচ্ছে না, বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না। তো এই কারণে ফিশ হচ্ছে তোমার প্যাসিভ। এছাড়া আরেকটা শর্টকাট টেকনিক বুঝিয়ে রাখো, সবসময় মনে রাখবা কোনো বস্তু, ইতর প্রাণী, নিম্ন শ্রেণীর প্রাণী কখনো
একটা সেন্টেন্সের কাজ সম্পাদন করতে পারে না। প্রায় 98% ক্ষেত্রেই 98 না 99% ক্ষেত্রেই বাক্যের যে অর্থটা ওইটা সম্পাদন করতে পারে না। ওই কারণে ওইগুলা দ্বারা বেশিরভাগ যখন সাবজেক্ট হবে, যেমন এই ফিশটা কি, এটা একটা নিম্ন শ্রেণীর প্রাণী না, তো এটা হ্যাঁ এইটা দ্বারা তো বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে না। তো ফিশটা কি, প্যাসিভ সাবজেক্ট, আর ফুল সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বুঝতে পারছো? আমরা এখন এই সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ ফ্রম, আমরা এগুলা যারা ন্যারেশন করছিলাম তারা কিন্তু এইগুলা পারি। তারপর আমি লিখে দিতেছি। আই হচ্ছে সাবজেক্টিভ ফ্রম আর মি হচ্ছে অবজেক্টিভ ফ্রম আই এর অবজেক্টিভ ফ্রম মি এর সাবজেক্টিভ ফ্রম আই, এভাবে মুখস্থ করবা, একেবারে মুখস্থ করবা। উই আস, তারপর দের অবজেক্টিভ ফ্রম হচ্ছে দেম, বা দেম এর সাবজেক্টিভ ফ্রম দে, দেন ইউর ক্ষেত্রে অবজেক্টিভ ফ্রম ইউই হবে। তারপর হি এর পর হিম, দেন শি এর পর হার, তারপর ইট ইট থাকলে ইট হবে। দেন নেম বলতে নাম, কোনো কিছুর নাম, যেমন এখানে নাম হিসেবে আমি যদি দেই কি দিতে পারি, রানা দিই, হ্যাঁ রানা, তো অবজেক্টিভ ফ্রমে রানাই হবে, অর্থাৎ নেম থাকলে নেমই হবে। অ্যাক্টিভ টু প্যাসিভ, হ্যাঁ আমরা কি করব, অ্যাক্টিভ টু প্যাসিভ করব। হ্যাঁ আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ, মানে অ্যাক্টিভ দেওয়া থাকবে, আমাদের ব্র্যাকেটে বলবে যে প্যাসিভ করার জন্য। আচ্ছা আমি এখানে একটা এক্সাম্পল দিই আপাতত, যে উই কনসিডার সয়েল, হ্যাঁ এটাকে বলছে এই প্যাসিভ করার জন্য, আচ্ছা দেখো আমরা একটু মনোযোগী হই। তো আমরা প্রথমে বুঝি অ্যাক্টিভ টু প্যাসিভ। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা জানি যে সেন্টেন্সগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্টের সমন্বয়ে গঠিত হয়, ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একদম ইজি। আচ্ছা তো ভার্বের প্রথম রূপ যদি থাকে সেন্টেন্সের মধ্যে, আমরা অক্সিলারি ভার্ব দিব। অক্সিলারি ভার্ব বলতে সাহায্যকারী ভার্ব, এমিজার, এই অক্সিলারি ভার্বগুলা দিব, দেন বি3 দিব, ভার্বের 3 নম্বর রূপ। আর যদি তোমার সেন্টেন্সের মধ্যে যদি বি2 থাকে, ভার্বের 2 নম্বর রূপ থাকে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিব ওয়াজ ওয়্যার, কারণ আমরা জানি এমিজারের 2 নম্বর রূপ কি, ওয়াজ ওয়্যার। আর ভার্বের 3 নম্বর রূপ অবশ্যই দিতে হবে, প্যাসিভ মানে ভার্বের 3 নম্বর রূপ। দেন ভার্ব 1 এর সাথে যদি আইএনজি হয়, ভার্বের প্রথম রূপের সাথেই তো আইএনজি হয় আমরা জানি, তো আমরা কি দিব, আমরা এখানে এই যে বিং দিব প্লাস কি দিব, বি3 দিব। আমরা বিং দিব প্লাস বি3 দিব, ভার্বের প্রথম রূপের সাথে যদি আইএনজি হয়, বিং প্লাস বি3, এটা মনে রাখবা, এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে। তারপর আরো দুইটা আছে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ওই হ্যাভ হ্যাজ হ্যাড দিব, সাথে একটা বিন লাগাবো, আর বি3 তো অবশ্যই হবে। মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব দিতে হবে, দেন বি তো অবশ্যই দিতে হবে মডাল ভার্বের ক্ষেত্রে। দেখো আবারও বলতেছি, মডাল ভার্ব যদি থাকে তাহলে মডাল ভার্বটা দিতে হবে, প্লাস বিটা অবশ্যই দিতে হবে, এবং ভার্বের 3 নম্বর রূপ তো একেবারে তোমার মাস্ট বি দিতেই হবে। তো মডেল ভার্ব কোনগুলা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। বুঝতে পারছো? একটা নোট দিছি দেখো, ভার্বের পরেরটা বলছে সাহায্যকারী বাড়িয়ে, বাই দিয়ে সবটা। হ্যাঁ ভার্বের পরেরটা বলছে, এবং কি বলছে, এবং বলছে সাহায্যকারী বাড়িয়ে প্রথম থেকে সবটা, এটা বলছে। আচ্ছা এটা তো একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এই যে উইটা হচ্ছে সাবজেক্ট, কনসিডার সাবজেক্টের পরেই তো ভার্ব থাকে, আর সবসময় আমরা ভার্বটা আগে বের করব। কনসিডার এটা ভার্ব আমরা জানি, কেউ যদি না জানো তাহলে পড়তে পড়তে বুঝবা কনসিডার যে ভার্বটা। তো ভার্বের আগে মূলত সাবজেক্ট থাকে, উইটাকে আমরা সাবজেক্ট করলাম, আর সয়েল এটা হচ্ছে অবজেক্ট। আর সবসময় মনে রাখবা এটা তোমার উল্টা হবে, প্যাসিভ যখন করবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা, পিছনের যে অবজেক্টটা, এই যে অবজেক্টটা এটা তোমার সামনে এসে পড়বে, সাবজেক্ট হয়ে যাবে, আর সামনের যে সাবজেক্টটা এটা অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ
আচ্ছা, এরপরও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি যে একটা তোমাদের গানের একটা লাইন দিছি, ওই লাইনটা তোমরা দেখো না, ভার্বের পরেরটা বলছে, তো আমরা ভার্ব কোনটা পাচ্ছি? কনসিডার না? কনসিডারের পরেরটা কি? সয়েল না? আমরা সুন্দর করে সয়েলটা লিখে দিব, সয়েল। ভার্বের পরেরটা তো আমরা দিলাম, দেন সাহায্যকারী বলছে বাড়াইতাম। আচ্ছা, সাহায্যকারী যে বাড়াবো এটা তো ডিপেন্ড করতেছে ভার্বের উপর। কনসিডার, এই যে ভার্বটা, এটা ভার্বের কয় নাম্বার রূপ? 1 নাম্বার রূপ। তোমরা উপরে তাকাও, দেখো ভার্বের যদি প্রথম রূপ হয় এই যে B1 মানে ভার্বের প্রথম রূপ, ভার্বের প্রথম রূপ হইলে আমরা কি দিব? এমিজার দিব। বুঝছো? ভার্বের প্রথম রূপ হইলে এমিজার দিব। আর এমটা মূলত আই এর সাথে বসে, এমটাকে বাদ রাখো, ইজার। এখন আমরা ইজার থেকে যে কোনো একটা বসাবো, দেখো ইজ আর থেকে যে কোনো একটা বসাবো। এখন সয়েলের সাথে ইজ বসবে নাকি আর বসবে? সয়েল তো সিঙ্গুলার, আমাদের ভার্বটা সিঙ্গুলার বসাতে হবে, সয়েল মানে একটা বুঝাইছে। তো ইজ এটা সিঙ্গুলার, সিঙ্গুলার বোঝার নিয়মটা কি? ভার্বের ক্ষেত্রে যেই ভার্বের শেষে এস বা ইএস আছে ওই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, তো আমরা সয়েলের সাথে ইজ নিব। আর কোন সময় নিব? যখন একাধিক তোমার সাবজেক্ট থাকে, বা যে সাবজেক্টটা বহু বচন হয়, বহু বচন মানে একের অধিক। যেমন আমি যদি দে লিখতাম, দে মানে কি? তারা কি একের অধিক না? তো এই ক্ষেত্রে আমরা দে এর সাথে আর দিতাম। আর দেখো হি মানে কি? সে একজন, তো এই ক্ষেত্রে আমরা হি এর সাথে ইজ দিতাম। এই বেসিকগুলো মেবি বুঝাইছি অনেক আগে। আচ্ছা, সয়েল আমরা সাহায্যকারী বলছে আমাদের এই যে নোটের মধ্যে যে সাহায্যকারীটা বাড়াইতাম, তো আমরা সয়েলের সাথে ইজ দিব নাকি আর দিব? ইজ দিব। হ্যাঁ, আর প্যাসিভ মানে B3, তো আমরা অবশ্যই কনসিডারে 3 নাম্বার রূপ করব, ইডি লাগাবো, কনসিডার্ড। হ্যাঁ, সাহায্যকারী তো বাড়াইলাম, দেন বাই দিয়ে সবটা, তো আমরা একটা বাই দিব, বাই দিয়ে সবটা লিখবো। তো এখানে আর কি আছে? সবটা উই কেবল আছে। এখন উই তো লেখা যাবে না। হ্যাঁ, উই তো এখানে লেখা যাবে না। কেন লেখা যাবে না উইটা? দেখো এটা বেসিকের উপর ডিপেন্ড করতেছে। এই যে এখানে সয়েলটা সাবজেক্ট, ইজ কনসিডার্ড ভার্ব, আর উইটা এটা কি অবজেক্ট না? তো অবজেক্টের মধ্যে কি উই হবে? উই তো সাবজেক্টিভ ফর্ম, আমাদের অবজেক্টিভ ফর্ম করতে হবে, এই যে আস করতে হবে। বুঝছো? আরেকটা করি আমরা, প্র্যাকটিস করতে হবে আরো। দেখো দে মেড আ প্ল্যান। হ্যাঁ, দে মেড আ প্ল্যান, এটাকে বললাম প্যাসিভ করার জন্য, সংক্ষেপে লিখতেছি প্যাসিভ করার জন্য। তো আমি আরেকটা বুঝাই দিই, তারপর তোমাদের প্র্যাকটিস দিব। হ্যাঁ, তো মেড তো এটা তোমার ভার্ব, মেডটা কি? এটা ভার্ব না? মেডটা, এই যে মেডটা হচ্ছে ভার্ব, মেড। দেন দ্যাটটা কি? সাবজেক্ট। আর আ প্ল্যান এটা কি? অবজেক্ট। তো আমাদের যে পিছনের যে অবজেক্টটা ওইটা সামনে আসবে, এভাবেও তোমরা দেখতে পারো। আ প্ল্যান এটা কি? সামনে আসবে, আ প্ল্যান। হ্যাঁ, অর্থাৎ ভার্বের আমরা পরের অংশটা লিখবো সবসময়, আ প্ল্যান লিখলাম। দেন আমরা এই যে গল্পের লাইনটার মধ্যে কি শিখছি? সাহায্যকারী বাড়িয়ে, আমরা সাহায্যকারীটা বাড়াইয়া দিব। এখন সাহায্যকারী ডিপেন্ড করবে তো এই ভার্বের উপর, মেড ভার্বের 2 নাম্বার রূপ। বুঝছো? মেড ভার্বের 2 নাম্বার রূপ, মেক হচ্ছে প্রথম রূপ আর মেড হচ্ছে 2 নাম্বার রূপ। তো ভার্বের 2 নাম্বার রূপ হইলে আমাদের যে নিয়মটা ছিল, দেখো ভার্বের 2 নাম্বার রূপ হইলে আমাদের ওয়াজ ওয়ার লাগে। এখন আমরা এই ওয়াজ দিব প্ল্যানের সাথে নাকি ওয়ার দিব? আমরা অবশ্যই ওয়াজ দিব। আ প্ল্যান এটা সিঙ্গুলার ভার্ব, তো অবশ্যই আমাদের ওয়াজ দিতে হবে। বুঝছো? আ প্ল্যান ওয়াজ। হ্যাঁ, আ প্ল্যান ওয়াজ। দেন ভার্বের 3 নাম্বার রূপ, তো মেক হচ্ছে প্রথম রূপ, মেড হচ্ছে 2 নাম্বার রূপ, 3 নাম্বার রূপ মেইটি। এটা আমাদের নিয়ম, B3 অবশ্যই হবে মেড। দেন আমাদের কি করতে হবে? সাহায্যকারী তো আমরা বাড়াইলাম, এই যে দেন বাই দিতে হবে, বাই দিয়ে আমাদের সবটা লিখতে হবে। হ্যাঁ, তো আর আছেই কি? দে আছে না? এখন দেটা তো এখানে হবে না, দে এর অবজেক্টিভ ফর্ম আনবো, দেম। তো উপরে দিছি কিন্তু দে এর অবজেক্টিভ ফর্ম কি? দেম। এই যে এতটুকুই, জাস্ট এতটুকুই। তিন নাম্বারটা ভার্ব কোনটা? হ্যাজ অ্যাট্রাক্টেড, এটা হচ্ছে ভার্ব। ওকে, এটা ভার্ব। তারপর ইটটা হচ্ছে সাবজেক্ট, আর পাবলিক অ্যাটেনশন এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা কি করব? অবজেক্টটাকে সামনে আনবো। হ্যাঁ, ভার্বের যে পরের অংশটা ওইটাই তো অবজেক্ট, ওইটাকে আমরা সামনে আনবো। এই যে সামনে আনলাম, পাবলিক অ্যাটেনশন সামনে আনছি, অবজেক্টটাকে সামনে আনলাম। দেন সাহায্যকারী আমাদের বাড়াইতে হবে। আচ্ছা, এখানে দেখো তো ভার্বের ক্ষেত্রে আমরা দেখি এই যে হ্যাজ প্লাস যদি এরকম B3 হয়, আমরা রুলসে যাই, এই যে দেখো,
তোমার এই যে হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে তাহলে আমরা এই হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে একটা বিন লাগাবো জাস্ট, আর বি থ্রি তো অলরেডি আছে। হ্যাঁ, তো এই যে দেখো এখানে হ্যাজ আছে, তো আমরা হ্যাজটা দিব। দেন আমরা কি বলছি, আমরা কি দেখছি যে একটা বিন লাগাতে হয়, হ্যাজ বিন। তারপর এখানে মানে অটোমেটিক্যালি হ্যাজ এর সাথে যে অ্যাট্রাক্টেড, এটা 3 নাম্বার রূপেই থাকে। তো এটা যেভাবে আছে এভাবে দিব, অ্যাট্রাক্টেড। হ্যাঁ, পাবলিক অ্যাটেনশন হ্যাজ বিন অ্যাট্রাক্টেড। দেন আমরা কি দিব, বাই দিব। আর বাকি কি আছে, ইট আছে, তো ইটের অবজেক্টিভ ফ্রম ইটই হয়, ইটের অবজেক্টিভ ফ্রম ইটই হয়। বুঝছ? তো আমরা একটু সিলেক্ট করি তো যে ভার্ব কোনটা। শুড রিড, এটা হচ্ছে ভার্ব। শুড কি মডেল ভার্ব, আমরা একটু আগেই তো দেখলাম। আর রিড হচ্ছে মেইন ভার্ব, তো এটা ভার্ব। দেন উইটা সাবজেক্ট, আর বুক এটা হচ্ছে অবজেক্ট। আর মনে রাখবা প্রিপজিশনের পরে যেগুলো থাকবে এগুলো হচ্ছে অতিরিক্ত, হ্যাঁ, এক্সটেনশন। তো টু তো প্রিপজিশন, এরপরে এই যে ওয়ার্ডগুলো এগুলো হচ্ছে এক্সটেনশন। এগুলো আমরা একটু হাতে রাখি, এগুলো আমরা পরে বসাই দিব। বুঝছো, এগুলো আমরা পরে বসাই দিব। আচ্ছা, তো আমরা তো জানি যে পিছনের যে অবজেক্টটা ওইটা প্রথমে আসে, বুকটা প্রথমে আসবে। হ্যাঁ, তারপর সাহায্যকারী একটা বাড়াতে হবে। এখন দেখো শুড রিড আছে, এই যে ভার্ব নিয়ে আমরা এখন কাজ করব। তো আমরা যে নিয়মগুলা দেখছিলাম, শুড মডেল ভার্ব থাকলে মডেল ভার্বের সাথে একটা বি লাগাতে হয়। তো শুড এর সাথে আমরা একটা কি লাগাবো, বি লাগাবো। হ্যাঁ, তোমাদের কাছে তো নোটটা আছে, খাতাটা তোমরা তো ওপেন করে রাখছো মেবি। তো শুড মডেল ভার্ব এর সাথে আমরা কি লাগাবো, বি লাগাবো। বিটা কেন লাগাবো বুঝছো তো? ওকে, দেন আমরা ভার্বের 3 নাম্বার রূপ করবো, এটা নিয়ম। ভার্বের 3 নাম্বার রূপ বি থ্রি, প্যাসিভ মানে 3 নাম্বার রূপ। তো রিড, রিডের 3 নাম্বার রূপ কিন্তু রিডি। বুক শুড বি রিড। তারপর আমরা আমাদের নিয়ম কি ছিল, যে একটা বাই দিতে হবে, সাহায্যকারী বাড়ানোর পরেই বাই দিয়ে সবটা লিখতে হবে, যা যা লিখছি না সবটা। তো বাই দিয়ে সবটা, সবটা বলতে এই যে উই লিখছি না ওইটা দিব। তো উইর অবজেক্টিভ ফ্রম কি, আস। হ্যাঁ, তারপর বাই দিয়ে যা যা লিখছি না সবটা লিখে দিব। তারপর আর কি লিখি নাই, এই যে টু ইনরিচ, টু ইনরিচ আওয়ার নলেজ।